এই ছোট্ট 4টি শব্দের দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা প্রতিদিনের গুনাহ আল্লাহ তাআলা প্রতিদিন ক্ষমা করে দিবেন। কপাল খুলে যাবে যদি এই 4 শব্দের দোয়াটি প্রতিদিন আপনি পড়তে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন এবং মহা পুরস্কার রয়েছে। কি কি পুরস্কার পাবেন আমি একে একে আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহ তাআলা কোরআন আল কারিমে 6টি পুরস্কারের কথা বলছেন, আর হাদিসের মধ্যে অসংখ্য পুরস্কারের কথা ঘোষণা আছে। আল্লাহ তাআলা 1 নম্বর বলেন, এই ছোট্ট 4 শব্দের বাক্যটি যদি তোমরা পড়ো, 1 নম্বরে আল্লাহ বললেন জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে অনেক সময় খরা লেগে যায়, বৃষ্টি হয় না, জমিন শুকিয়ে যায়। যদি জনপদবাসী এই ছোট্ট বাক্যটি পাঠ করতে পারে, 4 শব্দের বাক্যটি পড়তে পারে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে জমিনটাকে উর্বর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 3 নম্বরে প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা পুত্র ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করবেন যদি 4 শব্দের ছোট্ট দোয়াটি পড়েন। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক জান্নাত দান করবেন। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নহর থেকে শরবত পান করাবেন। জান্নাতের মধ্যে নহর আছে, মধু আছে, পানি আছে, শরবত আছে, দুধ আছে। আল্লাহ তাআলা ওই নহর থেকে আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার সব সময় পাঠ করে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ পাক গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন। এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে বলছেন, যতই পাপ করো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আরশ আজিমের চৌকাটের মধ্যে লেখা আছে, ইন্না সাবাকাত রাহমাতি গদবি। আমি আল্লাহর রাগ আছে, ক্রোধ আছে। আমি আল্লাহর রাগ আর ক্রোধ থেকে সব থেকে বেশি হলো দয়া আর মায়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর ওয়ালি, ওগো আল্লাহর ওয়ালি, আমার জমি ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি করব? তিনি বললেন, তুমি এই 4 শব্দের বাক্যটি পড়ো। আরেকজন আসলো যে হুজুর বিয়ে করেছে অনেক বছর, বাচ্চা কাচ্চা হয় না। তিনি বললেন, এই 4 শব্দের জিকির করো, দোয়াটি পড়ো। যে যত সমস্যার জন্য সমাধানের জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসেন, তিনি বললেন তোমরা 4 শব্দের এই বাক্যটি পড়ো, আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি বলে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যারা নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয়। তারা যদি চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন যদি আপনি তওবা ইস্তিগফার আপনি বেশি বেশি করে পাঠ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি ইস্তিগফার পাঠ করুন।
আল্লাহ কোরআনে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বললেন এ দুনিয়ার মানুষ তোমরা তওবা করো এবং আমলে সালেহ করো। যদি তোমরা তওবা আর খাঁটি আমল করতে পারো আমি আল্লাহ গুনাহগুলা মাফ করে দিব। শুধু গুনাহই মাফ করব না, ওই গুনার যেই জায়গাগুলা পরিষ্কার হয়ে যাবে গুনাহগুলা কেটে দেওয়া হবে, ওই জায়গাগুলা নেক দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট এই দোয়াটি যদি রাতের বেলা যদি পড়তে পারেন, প্রতিদিন যদি পড়তে পারেন, প্রতিদিনের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেটি হলো ইস্তেগফার। কোন ইস্তেগফারটি পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিব। তার আগে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলে দিই। পৃথিবী বিখ্যাত যত হাদিসের কিতাব আছে সবথেকে সেরা হাদিসের কিতাবগুলোর মধ্যে অন্যতম মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের লেখক হলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যেমন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তেমনি আল্লাহর ওলি ছিলেন। বৃদ্ধ হয়ে গেছেন, লাঠি দিয়ে ভর দিয়ে চলতে হয়। চামড়াগুলা কোচ হয়ে গেছে, বটে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চামড়াগুলা ঝুলে গেছে। তিনি মুসাফির অবস্থায় এশার আজান দিল, তিনি মসজিদে ঢুকলেন, প্রবেশ করলেন, এশার নামাজ শেষ করলেন। রাতের বেলা তিনি মসজিদে থাকার জন্য তিনি জায়গা ব্যবস্থা করছেন। এলাকার মানুষগুলা বললেন আপনার বাড়ি কই, ঠিকানা কি? কারো পরিচিত না। তারপর তিনাকে মসজিদ থেকে বের করে দিলেন যে না এখানে থাকা যাবে না। তারপর মসজিদ থেকে বের করে দেওয়া হলে তিনি লাঠির মধ্যে ভর দিয়ে কিছুটা দূরে একটা বাজার ছিল, ওই বাজারে চলে গেলেন। গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে আর গুনগুন করে কি যেন পড়ে, কায়া তৈরি করে কি যেন পড়ে, তার জবানে শুধু খালি গুনগুন শব্দ শোনা যায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যুবক তুমি কি পড়ো? বলতেছে আমি ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়লে কি হয়? ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, কিন্তু একটি দোয়া আল্লাহ কবুল করেন নাই। এবার আহমদ ইবনে হাম্বল বললেন কি দোয়া? বলতেছে এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে দেখা করার খুব ইচ্ছে, দোয়াটা করতেছি। এই দোয়াটা ছাড়া আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। তারপর তিনি চোখের পানি ছেড়ে দিলেন, বললেন এই যুবক এই দোয়াটিও তোমার কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক তোমাকে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে হবে না, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি যার সাথে কথা বলতেছ, তুমি যেই মুরব্বীর সাথে কথা বলতেছ সেই তো আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দোয়া যুবকের কবুল করে নিয়েছেন শুধু ইস্তেগফারের কারণে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রতি রাতে কমপক্ষে একবার হলেও পড়বেন খালেস নিয়তে, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল অগাধ বিশ্বাস থেকে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। এটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহর রাসূল দৈনিক 70 বার অধিক ইস্তেগফার পাঠ করতেন। আবু বকর সিদ্দিক ইস্তেগফার পড়তেন, হযরত ওমর, ওসমান, আলী সব জান্নাতি সাহাবী ইস্তেগফার পড়তেন। আর আমাদের তো গুনাহের অভাব নেই, হাঁটতে চলতে ফিরতে ইস্তেগফার পড়ুন, সব সমস্যার সমাধান হবে, সকল হাজত পূরণ হবে।
যা চাওয়া আছে সব আল্লাহ পূরণ করবেন যদি ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।